আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমার বুটিক চ্যানেলে 8P। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলতেছে এবং ভয়ানক হতে চলতেছে। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেবো, যেটা আপনাদের সাপোর্ট ভালো লাগে আমার অনেক, যেহেতু আপনারা অনেক আমাকে ছোটো ইউজার হিসাবে অনেক অনেক সাপোর্ট করেন। তো আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি আর আমার কাকা বেরিয়েছি। তো যে জায়গাটা যাবো আজকে, সেই জায়গাটা হচ্ছে অনেক খারাপ। তো আমার কাকার কাছ থেকে সেটা রিভিউ নেবো। কাকা, সেই জায়গাটার বিষয়ে তুমি বলো। সেই জায়গাটা আর কি তোমার হলো ওই সামনে একটা বাসুকতলা, সেই জায়গায় আর কি রাস্তাতে যেতে হয়। সেদিনকে আমি একটা ফোন টিপতে টিপতে যাইতেছি, আসুককে কি জানি আমার সামনে আসে। তো আমার আস্তে আস্তে তো ভয়ে কেঁপে গেছে। পরে সেই যে থেকেই আমার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, ডরি ভয় পেয়ে আমি 1 সপ্তাহ করতে বেরিয়ে নেই। তুমি বললা যে ওই জায়গায় যাব, তো চলো তোমার জন্য সেই জায়গায় যাই। হ্যাঁ সেটা, অনেকেই হ্যাঁ। অনেকেই কথা শুনছি, কিন্তু আমি বিশ্বাস করি না মুরব্বীদের মুখে। শোনার পরে আমি বিশ্বাস জানি, কিন্তু সেদিনকার দেখার পরে আমি বিশ্বাস গেছি যে এইসব জিনিস আরো আছে। হ্যাঁ, তো সেটা কোন জায়গায় যাওয়া যায়? তো কাকা চলো সেই জায়গায় যাওয়া যাক। চলো হ্যাঁ, সেই জায়গায় যাওয়া যাক। তো বন্ধুরা, যে জায়গাটা যাইতেছি বন্ধুরা, আমার কাকা সেদিন একা ছিল। একা ছেলে খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, তো এই জায়গাটা অনেক খারাপ না? তুমি বাসব জেলার দেখতে যাইতেছিলে না? হ্যাঁ, বাসুকতাল রোড দিক দিয়ে আর কি আসতে রাখছিলাম যে বাসার দিকে যাই। ওইদিকে আবার নদীর পাড় আছে, নদীর পাড়ে তো পুরো সবাই আড্ডা দেয়। হ্যাঁ। ওই জায়গায় আমি আবার গেছিলাম, যাই দেখি কেউ নাই। পরে কয়টা বাজে চলে তখন আসি। তখন তখন আমি গেছিলাম 12টার দিকে। পরে ওই জায়গায় যেয়ে পর কিছুক্ষণ থেকে পরে আবার চলে আসি। হ্যাঁ, সে সময় 12:30টার চলো সেই দিকে। জায়গায় যাওয়া যাক না? আচ্ছা, এই দিক দিয়ে গেছিলেন না তুমি বার্ষবের? হ্যাঁ, এই যে এই দিক দিয়ে গেছিলাম, এই যে রাস্তা ঠিক কাকা, এই যে এই জায়গায় খাড়িয়ে ছিল। আবার আমাকে ডাক দিছি, মানে আমাকে ডাক দিছি, আমি দেখছি কেউ। পরে ফোনের লাইটটা জ্বালিয়ে পরে ওই দিকে দেখি কিছু নেই। পরে আসিককে দেখি আমার সামনে কেমন ওরা কেমন একটা রূপ ধরছিল? আর কি মানুষের মতনই, কিন্তু ওরা আগে সাদা ছিল। আহ, তো হয়েছে কি যে তুমি এই জায়গায় যাইতা চাও মানে, হুম। তুমি তোমাকে একবার ডাক দিছে, নাম হ্যাঁ, বলে ডাক দিছে। তুমি মনে করছো আমাদের বেসিক্যালি হ্যাঁ, কেউ হবে। তো তুমি সেটা মনে করে তুমি না ফিরে। হ্যাঁ, ওইদিকে চাইছি। পরে আবার ফিরে যেই পিছনের দিকে চাইছি, অমনি ওটা নাই। সামনে। পরে তো আমি ভয় পেয়ে পরে নোট দিছি, এই রাস্তা দিয়ে একজন যেতে রাখছিল। পরে রাস্তাতে যে যেতে রাখছিল, হ্যাঁ কথা মতো বললাম। সে আবার এসে দেখি কিছুই নাই। তাহলে সে কয়, সেদিক যাওয়া যায়। তোমার আমি সেই জিনিসটা হ্যাঁ দেখো। কাকা, তুমি ভয় পাও না? হ্যাঁ, আজকে আমি আসি, সমস্যা নাই। এই কথা ভাবলেও এখন আমার ভয় করে। এই যে এই জায়গায় দিয়ে আসছিলাম, এই জায়গায় আসে এই জায়গায় থেকে ডাক দিছিল আমারে। আমি যেন ওই প্লেসে আবার এই জায়গায় প্লেস আইছি। আমার তো আশিককে হাতটাও কেঁপে তো শেষ। চলো বন্ধুরা, চলুন বন্ধুরা, সেই জায়গাটা যাওয়া যাক। ভিতরে হ্যাঁ, দেখি ভিতর দিকে যাওয়া যাক তো সেই জিনিসটা আজকে আসে। বন্ধুরা। এটা আজকে হয়তো, দেখবো যে হ্যাঁ, ওই জিনিসটা কি। আজকে একটু আমরা দেখার চেষ্টা বাসবে করবো। ঢুকার সাথে সাথে কেন জানি কুকুর ডাকি উঠতেছে না? পুকুরে ডাকতেছে। বন্ধুরা, এটা অনেক অনেক জোর, এটা জোর জঙ্গল। দেখুন বন্ধুরা, জোর এই যে ছোট এটা আর কি বট গাছ বলে না কি গাছ বলে। ইয়া কি যেন একটা গাছ, বটবটি গাছ, বটবটি গাছ বলে। দেখুন বন্ধুরা, এই ঝোরের মধ্যে কে আসবে? আশেপাশে কোনো রাস্তা বাড়িঘর কিছুই নাই। খালি একটা ওই যে একটা টিনের ঘর ছিল, তাই করে কেউ থাকে না। ওই ঘরে এখন কেউ থাকে না। দেখুন বন্ধুরা, দেখুন। মাথার উপরে অনেক ভাঁজুর। হ্যাঁ বন্ধুরা, দেখে আপনারা তো দেখে বুঝতেছেন যে এটা কীরকম ভয়ানক এবং ভয়। এই দেখুন বন্ধুরা, আরেকটা জিনিস দেখাই। এই যে যে বার্ষপ, এই বার্ষপের ভিতর দিয়ে একটা গাছ গেছে না? ওই যে হ্যাঁ, ওই যে ওই ওই দেখুন। সামনে মাথা। হ্যাঁ। কিন্তু ওই গাছটার মাথা নেই, কিন্তু গাছটা এখনো জীবিত। হ্যাঁ ওই যে দেখো গোড়া দিয়ে পোয়া হচ্ছে, কিন্তু গাছটা ভিতরে জীবিত। বন্ধুরা, দেখুন ওই যে। তো বন্ধুরা, এইটার বাইরে যাওয়া যাক। তো আমরা যে জায়গাতে আমার কাকা ভয় পাইছি ওই জায়গাটা যাওয়া যাক। তখন তুমি কি তুমি কিভাবে গেছিলা? পরে তো আমি তো এই দিক দিয়ে নোট দিছি, এই সামনে যায় আসার খেয়েছি। তারপরে একজনের দেখি রাস্তাতে যাইতেছে একজন, পরে তার এর সাথে কাছে সব ভাগ্য বলছি। তো সে পরে লাইট বের করে আবার কিছু মানুষ জোগাড় করে এসেছিল। আচ্ছা, আগুন টাগুন নিয়ে এটা এটা এসেছিল। তুমি কি মসজিদে ইমাম সাহেবের সাথে কোনো কথাবার্তা বলছিলে এটা হ্যাঁ, যে? ইমাম সাহেবের কাছে কথাবার্তা বলছিলাম যে আমি ভয় পেয়েছি। তো সে আমাকে এক গ্লাস পানি পরে দিয়েছিলাম, খাইছি। তারপর থেকে একটু আর কি ভয় পেয়ে হ্যাঁ, সুস্থতা ফিল করতেছে। হ্যাঁ, সুস্থতা ফিল করছি। তো বন্ধুরা, সব বলছে যে কোনো জায়গায় গেলে
একটা দোয়া পরে দিছে, ওই দোয়াটা করলেই আর কিছু দেখা দিবে না। তো বন্ধুরা, আপনারা যারা রাতের বেলা চলাচল করেন কিংবা অনেক ভয়ানক জঙ্গল আছে, ওই সমস্ত জায়গা দিয়ে আপনারা যখন চলাফেরা করেন একটু সতর্ক আপনারা হয়ে চলাচল করতে। সতর্কতাভাবে চলাফেরা করবেন, কারণ আজকে আমাদের সাথে জিনিসটা ঘটছে, কাল আপনাদের সাথে ঘটতে পারে। তো আপনারা কী করবেন, আপনারা অবশ্যই যত দোয়া কালমা যত যা পারেন আপনারা সব কিছু পরে আপনারা তখন আর রাস্তায় একলা বেরোবেন। কখনো বের হবেন না। আর একা কখনো বেরোবেন না, বেশি রাত হলে আপনার বন্ধুদের সাথে বা কারোর সাথে। আর কখনো রাস্তা থেকে, আমি একটা কথা বলে রাখি, কখনো রাস্তা থেকে যদি পিছন থেকে এক ডাক দেয়, আপনি কখনো কখনো ঘুরে তাকাবেন না সেদিকে। কখনো ঘাড় ঘুরিয়ে হ্যাঁ তাকাবেন না। হ্যাঁ। আর যদি তাকানোর ইচ্ছায় থাকে, কখনো ঘাড় ঘোরাবেন না, ওর আগে বডি ঘোরাবেন এভাবে, ওর আগে বডি ঘুরে মানে দেখবেন। তারপরে দেখবেন হ্যাঁ, যে কি। সে ওটা ওটা কি। যদি না করেন ঘাড় ঘোরান, তাহলে আপনি ঘাড় মটকে দিতে পারে, অথবা আপনাকে বসে করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।